بسم الله الرحمن الرحيم أرأيت أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض যদি বলি ওয়ালা ইয়াহুদ্দু সম্পূর্ণ ভুল ওয়ালা ইয়াহুদ্দু হা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম يراءون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم أرأيت الذي হালকা জালরা জিব্বার আগা থেকে আরআইতাল্লাযী যদি বলি আরআইতাল্লাযী তখন এটা উচ্চারণ হয়ে যাবে জিম লাযী বললে জিম উচ্চারণ হয়ে যাবে জিম উচ্চারণ হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যাবে এজন্য আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এখন যদি বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন অর্থ পরিবর্তন হয়ে যাবে অর্থ পরিবর্তন হয়ে গেলে লাভের জায়গা ক্ষতি বাড়ি যাবে অর্থাৎ সওয়াবের জায়গা তখন গুনাহ হয়ে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম আং এখানে একফা একফা মানে অস্পষ্ট করে পড়া স্পষ্ট না যদি বলি আন তখন হবে যে স্পষ্ট এখানে হবে যে অস্পষ্ট আং সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন এটা হলো সূরার নাম রাখা হয়েছে সূরাতুল মাউন মাউন শব্দের অর্থ হচ্ছে এই সচরাচর যে সমস্ত জিনিসগুলো আমাদের হাতের কাছে পাওয়া যায় প্রয়োজনীয় ওই প্রয়োজনীয় জিনিসগুলো কারো কাছ থেকে চাওয়া প্রয়োজনীয় জিনিসগুলো কারো কাছ থেকে চাওয়া প্রয়োজন অনুসারে একটা উদাহরণ দিচ্ছি যেমন মা বোনেরা এই ভাবি আমার একটা পেঁয়াজ দেন আমারে এক চামচ লবণ দেন আমারে ওই এক কাপ তেল দেন এই ধরনের কিছু মহিলারা করে না পাশাপাশি ঠিক একই রকমভাবে
সমবয়সী যারা আছে, সহপাঠী যারা আছে, তাদের কাছ থেকে প্রয়োজন অনুসারে এই আমারে 10টা টাকা দাও বা আমাকে 20টা টাকা দাও, প্রয়োজন অনুসারে পরবর্তীতে আবার কিন্তু রিটার্ন করা যায়, রিটার্ন যোগ্য। কিন্তু রিটার্ন না করলেও কারো কোনো ক্ষতি হবে না। এইরকম যেমন জাহিদ ভাইকে যদি আমি 20টা টাকা আনি, জাহিদ ভাইকে না দিলেও এটা জাহিদ ভাইয়ের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। তবে দিয়ে দেওয়াটা উত্তম। না দিলে ক্ষতি হবে না, কিন্তু দিয়ে দেওয়াটা উত্তম। এই রকম ছোটখাটো বিষয়গুলো চাওয়া, ছোটখাটো বিষয়গুলোকে চাওয়ার নাম হলো মাউল, যাহা সচরাচর প্রয়োজনীয় কিন্তু সহজলভ্য, সচরাচর প্রয়োজনীয় কিন্তু সহজলভ্য। দিলেও কারো ক্ষতি হবে না, না দিলে কিন্তু ক্ষতি হবে। না দিলে কি হবে? ক্ষতি হবে। সাপোজ আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমার এখান থেকে নয়া বাজার যাইতে হলে 5 টাকা বা 10 টাকা লাগবে। এখন আমার কাছে 10 টাকার ভাঙতি নাই। আরমানকে বললাম, আরমান তুমি আমাকে 10টা টাকা দাও। আমি এর পরবর্তীতে 80 টাকা আরমানকে দিয়ে দিলাম। কিন্তু আরমান যদি আমাকে 10টা টাকা না দেয়, হয়তো আমাকে এখান থেকে হাঁটি যেতে হবে। না দিলে ক্ষতি আছে কোনটা? যদি যার কাছে চাই, চাওয়ার সাথে সাথে যদি না দেয়, যিনি চাইছেন তার ক্ষতি হবে, কিন্তু যিনি দিয়েছেন তার ক্ষতি হবে না, যিনি দিয়েছেন তার ক্ষতি হবে না। এই জন্য এই জিনিসটা, এই বিষয়টা আমার আল্লাহর কাছে মানে খুব দুঃখজনক মনে হয়েছে, বিদায় এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ নিজেই, যে আশেপাশের সহপাঠী, সমবাসী এবং সমাজী যারা আছে, ছোটোখাটো বিষয়ে কিছু প্রয়োজন হতে পারে হঠাৎ। ওই হঠাৎ যখন কেউ যখন তোমার কাছ থেকে কিছু চাইবে, তুমি তাকে দিয়ে সহযোগিতা করবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি ইসলামের শিক্ষা। আর ওই শিক্ষাটা দেওয়ার জন্য সূরা মাউনকে মাউন নাম রেখে আল্লাহ আমাদের জন্য এই শিক্ষাটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে ওয়ালিদ ইবনে মুগীরা এটা মুনাফিক ছিল এবং কাফেরদের সর্দার ছিল।